ঐক্যবদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নারায়ণগঞ্জ সনাতনী সম্প্রদায় সকলের পক্ষ থেকে আজকে যারা এই গণমিছিলে এবং অবস্থান কর্মসূচিতে অবস্থান করেছেন, আপনাদের সকলকে আমরা সংগ্রামী শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আমরা অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে 5ই আগস্ট সরকার পরিবর্তনের সাথে সাথে আমাদের হিন্দু সম্প্রদায়ের উপরে দেশব্যাপী ন্যাক্কারজনক হামলা, লুটপাট, ধর্ষণের রাজত্ব কায়েম করা হয়েছে। আমরা সেগুলোর তীব্র নিন্দা জানাই এবং সেই সাথে সাথে আজকে নারায়ণগঞ্জের রাজপথে সমস্ত সনাতনীরা একত্রিত হয়ে আজকে এর প্রতিবাদ মিছিল করেছে। আমরা কোনো সরকারের পক্ষে বিপক্ষে না, আমরা পরিষ্কার ভাবে মেসেজ দিতে চাই যে বাংলাদেশে একটা অসাম্প্রদায়িক চেতনার যে সরকার, সেই সরকার বজায় হোক এবং বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে যারা নিহত হয়েছে এবং যারা আইন শৃঙ্খলা বাহিনীর থেকে আরম্ভ করে যেই সব সদস্যরা নিহত হয়েছে, আমরা প্রত্যেক নিহত মানুষের আত্মার শান্তি কামনা করি এবং যারা অসুস্থ আছেন তাদেরকেও আমরা আশু আরোগ্য লাভ কামনা করছি। সেই সাথে সাথে বিনীতভাবে অনুরোধ করব এই দেশের সমস্ত রাজনৈতিক দলের কাছে যে আমরা যে যেখানে আছি আমরা যেন ভাতৃসুলভ মনোভাবে আমরা বাস করতে পারি, কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না হয়। আমাদের মুসলিম ভাইরা মন্দির পাহারা দিচ্ছে, এটা জাতির জন্য অনেক লজ্জাজনক। তাইলে যারা বলছে ঘটনা ঘটছে না, তাইলে আপনারা পাহারা দেন কেন? তাইলে ঘটনা ঘটছে। এই নারায়ণগঞ্জে অনেক হামলার শিকার হয়েছে, অনেক বাড়িতে হামলার শিকার হয়েছে, অনেক ভবনের লুটপাট হয়েছে। আমরা এসবের তীব্র নিন্দা করি। সেই সাথে সাথে বলবো আমাদের প্রাণের দাবি, তাছাড়া গোপালজি বিপ্লব মন্দিরে এক সন্ত্রাসী তালা লাগিয়ে দিয়েছে, এই সন্ত্রাসীর কালো হাত ভেঙে দিতে হবে। আমি নিজে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হিসেবে আমি অভিযোগ করছি যে আমার ব্যবসা প্রতিষ্ঠানও দৈনিক নাসির শেখ তালা দিয়েছে। আমরা সেই তালা বিএনপি, ছাত্রদল, যুবদল তারা সহযোগিতা করে এবং মহানগরের বিএনপি আহ্বায়ক সভাপতি সাকাওয়াত হোসেন, ইউসুফ আব্দুল্লাহ টিপু, তারা সকলে মিলে এবং ছাত্রদলের রবি এবং সাহেব তারা অনেকেই গিয়ে সেদিন আমার তালাটা খুলে দিয়েছে। এই যে দেশে অরাজকতা, পানবাজারে হিন্দু ব্যবসায়ীদের প্রতি চাঁদা চাওয়া হচ্ছে, ভাইলপট্টিতে একই অবস্থা, এবং করিম মার্কেটে আজকে একটা লোক মারা গেছে। আমাদের কাছে যে খবর আছে, আমরা আজকের পরে এই মিটিং এর পরে আমরা সেইখানে যাব। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং যেসব জায়গায় বাংলাদেশে যেসব জায়গায় বাংলাদেশে নারায়ণগঞ্জ সহ ফতুল্লা, রূপগঞ্জ, 2500 সোনারগাঁ আমাদের বন্ধুদের বাড়িঘর লুটপাট হয়েছে। আমরা অনতিবিলম্বে প্রশাসনকে সেই লিস্ট দেব এবং ইতিমধ্যে দেওয়া আমরা শুরু করেছি। আমরা আশা করি বর্তমান সরকার সেগুলো যথেষ্ট ভালোভাবে হ্যান্ডেলিং করবেন এবং সরকারের প্রতি আমাদের সমর্থনও আছে। আমাদের একটা স্লোগান আছে, ধর্মযাত্রার রাষ্ট্রসভা। এই দেশে অর্থাৎ 71-এ একবার মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল। আমরা হিন্দু সম্প্রদায় 1 কোটি এই দেশের থেকে গিয়ে শরণার্থী হয়েছি, অর্থাৎ উই আর পার্ট অফ ফ্রিডম ফাইটার। আমাদের কেন বারবার সরকার পরিবর্তনের সাথে সাথে আমাদের বাড়িঘর লুটপাট করা হবে, আমার মন্দির ভাঙবে, আমার লোকদেরকে হত্যা করবে? আমরা এগুলো তীব্র নিন্দা জানাচ্ছি এবং পাশাপাশি এই বৈষম্যহীন সরকার
প্রতিষ্ঠিত হয়েছে। ছাত্র সমাজের কাছে আমাদের দাবি থাকবে বৈষম্য দূর করার সমস্ত ক্ষেত্রেই আপনাদের অগ্রণী ভূমিকা আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ। এবং সবাই আপনাদের সাথে সবার সাথে দেখা হবে রাজপথে, আন্দোলনে, সংগ্রামে, হিন্দু নির্যাতনে, আপনাদের সাথে বৌদ্ধ নির্যাতনে, খ্রিস্টান নির্যাতনে, এবং আমাদের যে সাহায্য বা দাবি আছে অনতিবিলম্বে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেগুলো আপনাদের কাছে দিবে। আপনারা সেগুলো সরকার যেগুলো বাস্তবায়ন করবে। এই পর্যায়ে সভাপতি